আসসালামু আলাইকুম। এসএসসি 2025 পরীক্ষার্থীদের স্বাগতম। আজকে আলোচ্য বিষয় রসায়ন দ্বিতীয় অধ্যায়ের 58টি গুরুত্বপূর্ণ এমসিকিউ। 1 নম্বর, নিঃসরণ নির্ভর করে বস্তুর ভরের উপর, ভৌত অবস্থার উপর, ঘনত্বের উপর। এটি হবে ঘ নম্বর সব কয়টি, কারণ ভৌত অবস্থা কঠিন হলে নিঃসরণ হবে না। এরপর 2 নম্বর, কোন প্রক্রিয়ায় কর্পূর মিশ্রিত লবণ থেকে কর্পূরকে পৃথক করা সম্ভব? কর্পূর একটি ঊর্ধ্বপাতিত পদার্থ, এই কারণে এটিকে ঊর্ধ্বপাতন প্রক্রিয়ায় পৃথক করা সম্ভব। 3 নম্বর, নিচের কোনটি তরল পদার্থ? ক্যালসিয়াম কার্বনেট, গ্লুকোজ, কার্বন ডাই অক্সাইড, মার্কারি। মার্কারি হচ্ছে একটা তরল ধাতু। ঘ নম্বর। 4 নম্বর, কোনটির প্রসারণশীলতা সবচেয়ে বেশি? গ্যাসীয় পদার্থের প্রসারণশীলতা সবচেয়ে বেশি। এখানে গ্যাসীয় পদার্থ হচ্ছে আমাদের অক্সিজেন। এরপরে 5 নম্বর, পারদের কোনটি নির্দিষ্ট? অর্থাৎ পারদ হচ্ছে মার্কারি, এটি তরল ধাতু, এর আয়তন ও ভর নির্দিষ্ট, তরল হওয়ার কারণে আকারটা নির্দিষ্ট নয়। কোন অবস্থায় পদার্থের কণাগুলো গতিশীল? সকল অবস্থায়। পানি থেকে তাপ অপসারণ করলে কি হবে? পানিটি বরফে পরিণত হবে। ক নম্বর, কোন পদার্থের আন্তঃআণবিক শক্তি বেশি? এখানে আন্তঃআণবিক শক্তি বা আন্তঃকণা আকর্ষণ শক্তিও থাকতে পারে। কঠিন পদার্থের আন্তঃকণা আকর্ষণ শক্তি সবচেয়ে বেশি, এটি হচ্ছে চিনি। গন্ধ বের হয় কোন প্রক্রিয়ায়? গন্ধ বের হয় এটি হচ্ছে নিঃসরণ প্রক্রিয়া, আর ছড়িয়ে পড়ে এটিকে বলা হচ্ছে ব্যাপন। তাহলে এখানে 10 নম্বর, ফুলের গন্ধ ছড়িয়ে পড়ে কোন প্রক্রিয়ায়? এটি হবে ব্যাপন, অর্থাৎ ঘ নম্বর। মম যখন জ্বলতে থাকে তখন পদার্থের কয়টি অবস্থা একসাথে দেখা যায়? এখানে কঠিন, তরল এবং গ্যাসীয় বা বায়বীয় এই 3টি অবস্থায় একসঙ্গে দেখা যায়। কোন গ্যাসকে অধিক চাপে সিএনজিতে পরিণত করা হয়? এটি হবে মিথেন গ্যাস। 13 নম্বর, কোন গ্যাসের নিঃসরণের হার সবচেয়ে বেশি? যে গ্যাসের আণবিক ভর কম হবে সেটি নিঃসরণের হার সবচেয়ে বেশি হবে। এখানে অ্যামোনিয়ার আণবিক ভর সবচেয়ে কম, ফলে এর নিঃসরণের হার সবচেয়ে বেশি। স্ফুটনাঙ্ক কিসের উপর নির্ভরশীল? তাপের উপর, চাপের উপর, শক্তির উপর, আন্তঃকণা শক্তির উপর। এটি হবে ঘ নম্বর, আন্তঃকণা শক্তির উপর। স্বাভাবিক চাপ বলতে কি বোঝায়? 1 অ্যাটমসফিয়ার চাপ। খ নম্বর, কোনটি গলনাঙ্ক সর্বাধিক? হাইড্রোকার্বনে যেটিতে কার্বনের সংখ্যা বেশি থাকবে সেটির গলনাঙ্ক হবে সর্বাধিক, অর্থাৎ ঘ নম্বর। পানির হিমাঙ্ক কত? 0 ডিগ্রি সেলসিয়াস। ক নম্বর, কোন প্রক্রিয়ায় আন্তঃকণা আকর্ষণ শক্তি দুর্বল হয়? যখন বাষ্পীভবন হয় তখন আন্তঃকণা আকর্ষণ শক্তি দুর্বল হয়। চাপ পরিবর্তনে স্ফুটনাঙ্কের কেমন পরিবর্তন হয়? চাপ পরিবর্তন হলে স্ফুটনাঙ্কও পরিবর্তন হবে। চাপ কমালে স্ফুটনাঙ্কের কেমন পরিবর্তন হয়? তখন এখানে চাপ কমালে স্ফুটনাঙ্ক কমবে, চাপ বাড়ালে স্ফুটনাঙ্ক বাড়বে। 21 নম্বর, নিচের কোনটি উদ্বায়ী পদার্থ? ইথার। 22 নম্বর, কোনটি ঊর্ধ্বপাতিত পদার্থ? অ্যামোনিয়াম ক্লোরাইড বা নিশাদক। 23 নম্বর, কোন পদার্থটি তাপ প্রয়োগে সরাসরি বাষ্পে পরিণত হয়? এটি হবে আয়োডিন। আয়োডিন ঊর্ধ্বপাতিত পদার্থ, এই কারণে তাপ প্রয়োগে সরাসরি বাষ্পে পরিণত হয়। কোন তরল পদার্থের বাষ্পে পরিণত হওয়ার ঘটনাকে কি বলে?
স্ফুটন। কোন কঠিন পদার্থে তরলে পরিণত হওয়ার ঘটনাকে কি বলে? কঠিন পদার্থে তরলে পরিণত হওয়া, এটি হবে গলন। যে তাপমাত্রায় কোনো তরল পদার্থ ফুটতে থাকে এবং বাষ্পে পরিণত হয় তাকে বলা হয় স্ফুটনাঙ্ক। যে তাপমাত্রায় কঠিন হতে তরলের সৃষ্টি হয় তাকে বলা হয় গলনাঙ্ক। গলন ও স্ফুটন চলাকালীন অবস্থায় পদার্থের তাপমাত্রা কেমন থাকে? স্থির থাকে। কোনটিকে প্রধানত যানবাহনের জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়? কোনটিকে প্রধানত যানবাহনের জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়? ক নম্বর। সিলিন্ডার সমূহে ছিদ্র হলে গ্যাস কোন প্রক্রিয়ায় নির্গত হয়? নিঃসরণ। হাসপাতালে কোন গ্যাস রাখা হয়? মুমূর্ষু রোগীর জন্য অক্সিজেন গ্যাস। ৩২ নম্বর। গাড়ির চাকার টিউবের ছিদ্র পথে বাতাস বের হওয়া কোন প্রক্রিয়ার উদাহরণ? ছিদ্র পথে, এটি হবে নিঃসরণ। ছিদ্র বড় হওয়ার সাথে সাথে স্বতঃস্ফূর্ততা কিরূপ হয়? বেশি হয়। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি? মিথেন। পাকা কাঁঠালের গন্ধ ঘরের চতুর্দিকে ছড়িয়ে পড়াকে কি বলে? ছড়িয়ে পড়াটা হচ্ছে ব্যাপন। ব্যাপনের ইংরেজি কি? গ নম্বর। ব্যাপনের উৎপত্তির কারণ? বিকর্ষণ, আকর্ষণ, গতিশীলতা, নিঃসরণ। গতিশীলতা। একটি বস্তুর ভর এবং ঘনত্ব বেশি হলে ব্যাপনের হার কেমন হবে? ভর বেশি হলে ব্যাপনের হার হ্রাস পাবে। খ নম্বর। নিচের কোন গ্যাসের ব্যাপন হার সবচেয়ে কম? যেটার আণবিক ভর সবচেয়ে বেশি সেটার ব্যাপন হার সবচেয়ে কম। তাহলে কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর হচ্ছে ৪৪, ফলে এর ব্যাপন হার হবে সবচেয়ে কম। বস্তুর ভর বাড়লে ব্যাপনের হার কি রকম হয়? ভর বাড়লে ব্যাপনের হার কমে যায়। ময়লার দুর্গন্ধ ছড়িয়ে পড়ে কোন প্রক্রিয়ার মাধ্যমে? ছড়িয়ে পড়াটা হচ্ছে ব্যাপন। সাধারণ অবস্থায় কোন পদার্থের আয়তন নির্দিষ্ট থাকে কিন্তু কোনো নির্দিষ্ট আকার থাকে না? কোনো নির্দিষ্ট আকার থাকে না, কিন্তু আয়তনটা নির্দিষ্ট। এটা হচ্ছে তরল পদার্থ। লুব্রিকেটিং তেল। নিচের কোন গুচ্ছের আন্তঃকণা শক্তি সবচেয়ে বেশি? এটি হবে এই পাথর ও বালি। কঠিন অবস্থায় আন্তঃকণা আকর্ষণ সবচেয়ে বেশি। কোন অবস্থায় অণুসমূহ সবচেয়ে কাছাকাছি থেকে কাঁপতে থাকে? কঠিন অবস্থা। তাপ শক্তি ব্যবহার করে পদার্থকে এক অবস্থা থেকে অপর অবস্থায় রূপান্তর করা সম্ভব কোন তত্ত্বের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত? এটি হলো কণার গতিতত্ত্ব। নিচের কোনটির ঘনত্ব সর্বাধিক? যেটি কঠিন। কাঠের টুকরা। চাপ প্রয়োগে গ্যাসের আয়তন কিভাবে পরিবর্তিত হয়? চাপ প্রয়োগে গ্যাসের আয়তন হ্রাস পায়। আন্তঃআণবিক দূরত্ব বাড়লে আন্তঃকণা আকর্ষণ শক্তি কেমন হবে? কমে যাবে। দূরত্ব যত বাড়বে আকর্ষণ শক্তি তত কমবে। কঠিন পদার্থের ক্ষেত্রে আন্তঃআণবিক দূরত্ব কেমন? সবচেয়ে কম বা নেই বললেই চলে। কঠিন পদার্থে নেই বললেই
চলে। পদার্থের অণুসমূহে যে বিশেষ শক্তি দ্বারা পরস্পরের প্রতি আকৃষ্ট থাকে তাকে কি বলে? আন্তঃকণা শক্তি বলে। নিচের কোনটিতে অণুসমূহের গতিশীলতা সবচেয়ে কম? বরফ কঠিন অবস্থায়। 52 নম্বর, এখানে কঠিন পদার্থকে তাপ দিলে তরল হয়, তরলকে তাপ দিলে গ্যাস হয়। উপরের নিয়মের ব্যতিক্রম কোনটি? সোডিয়াম ক্লোরাইড তাপ দিলে কঠিন থেকে তরল, এর আরো তাপ দিলে তরল থেকে গ্যাস হয়। ক্যালসিয়াম ক্লোরাইড একই, এইখানে হবে অ্যামোনিয়াম ক্লোরাইড বা নিশাদল। উদ্যোগকারিত পদার্থ এর ব্যতিক্রম। 53, কোনটির কণাসমূহ দৃঢ়ভাবে পরস্পরের অতি সন্নিকটে থাকে? খাবার লবণ। কোন পদার্থটির আণবিক শক্তি সবচেয়ে কম? গ্যাসীয় পদার্থে নাইট্রোজেন। আন্তঃকণা শক্তি বেশি এই আয়নিক যৌগ। ইউরিয়ার গলনাঙ্ক কত? 133। পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বর্ণ কিরূপ? গোলাপি। ব্যাপন হার একই নাইট্রাস অক্সাইড, কার্বন ডাই অক্সাইড, নাইট্রিক অক্সাইড। নাইট্রাস অক্সাইড N2O এর আণবিক ভর 44, কার্বন ডাই অক্সাইড এরও আণবিক ভর 44, ফলে 1 আর 2 ক নম্বর। 58, বডি স্প্রেতে কোনটি আগে ঘটে? আগে নিঃসরণ ঘটে, এরপরে ব্যাপন ঘটে। সকলকে ধন্যবাদ।